জলের মধ্যে যারা কাজ করে তাদের জন্য কিভাবে ভাত পাঠাতে হয় তাই দেখো। তো বন্ধুরা দেখো জল কত পরিমাণ বেড়ে চলেছে। এই গাছগুলোই কত সুন্দর ভেন্ডি হতো, কিন্তু সেই গাছগুলো চোখের সামনে খারাপ হয়ে যাবে। একবার জল ঢুকেছে মানে ভেন্ডি গাছ সব শেষ। আর এই পাশে ছিল পটলের মাজা, এগুলোও সব শেষ হয়ে যাচ্ছে। এবছর কৃষকদের কপালে অনেক কষ্ট। জল কমে গেলে ভেন্ডি গাছগুলো বেঁচে যেতে পারে, কিন্তু পটল গাছগুলো একদমই বাঁচবে না। তো সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে। এদিকে আমরা আমাদের জ্বালায় বাঁচছি না, এদের কোনো খাওয়ারের কমতি নেই। যাই হোক, এখন আমি মাঠে ভাত দিতে এসেছি বাবাদের জন্য। থেকে বড় কথা হচ্ছে গোলা সমান জল আমি কি করে ভাত দিয়ে আসবো। তারপরে মা বললো একজন নৌকা নিয়ে আসছে, ওতে করে পাঠিয়ে দেবো। তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। এগুলো কিন্তু বৃষ্টির জল নাই, গঙ্গার বাঁধ ভেঙে যাওয়ার কারণে সব জল ঢুকে পড়েছে এই জমিতে। আর এদেরকে দেখো এত পরিমাণ জল হওয়ার কারণে এরা এই জায়গাটায় আশ্রয় নিয়েছে। এই জায়গায় একবার যদি ভুলে পা পড়ে তো জ্বালাপাড়ায় সব শেষ। দেখো সব সবজি পুরো জলের নিচে, ভীষণই খারাপ লাগছে দেখে। কোনো অনেক লোক তাদের ফসল বাঁচানোর জন্য এই জলের মধ্যেই কাজ করছে। অনেকে এই জমিতে কিন্তু জালও পেতেছে। এই জালে কিন্তু ভালোই মাছ পড়ে, অনেক মাছই পড়েছিল। কাকু সব বাড়িতে দিয়ে এসেছিল। কাকুটা যেখানে দাঁড়িয়ে আছে এখানে সবই সবজি গাছ লাগানো। এই জমিতে এই মাছগুলো কি করে আসলো জানো? এখানে একজনের পুকুর আছে, সেই পুকুরটা ডুবে গেছে, যার কারণে মাছগুলো চলে এসেছে জমি। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কিন্তু নৌকা আসলো না। যাই হোক, কোনো উপায় না পেয়ে ধান সিদ্ধ করে এটা নিয়ে ভাতগুলো সব এর উপরে তুলে দিলে এখন এই গোলা সমান জলে নেমে ভাতগুলো ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। দেখো এই জলের মধ্যে কত কি সাপটা বারো কত ধরনের পোকা থাকতে পারে, যার কারণে মা আমাকে যেতে দিল না, তাই ভাইপো ভাতগুলো নিয়ে গেল। এইখানে মাঝে সমান জল থাকলেও কিছু দূর গিয়ে ডুবে ডুবে যেতে হবে। আর আমার বাবারা গেছিল পাট কাটতে। পাট কিভাবে কাটে জলের মধ্যে পরে ভিডিও